झूठते रे सारे मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे झूठते रे सारे मत कर तू अभिमान। আমাকে দিলেন কিয়ামতের ভূমিকায় গাওয়ার জন্য, আমার ভাইকে দিলেন হাসরের ভূমিকায় গাওয়ার জন্য। তার আগে একটা কথা বলবো, পালা শুরু করার আগে কিয়ামত কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কিভাবে শুরু হয়ে গেছে? পালা শুরুর আগে এই সাইডে কিয়ামত করে দিছে। আর একটা কথা হচ্ছে, আমরা কালকে গানে গিয়েছিলাম 1 তারিখ সুনামগঞ্জ। এখন হবিল ভাইয়ের আলোচনায় আসছে যে আমি কুনাকুনি আয়া পড়ছি, হে কিন্তু অনেক কষ্ট করে এখানে আইছে। মানে তো ওনার ভাব ভঙ্গি ভাই কথা এরকম বোঝা যায়। আমি একবারে প্লেন দিয়ে এখানে আইসা নামছি, আর ভাই খুব কষ্ট কইরা জেমে পইরা কেনা ড্রাইভার ধইরা একবারে খুব কষ্ট করে এই জায়গায় এসে পৌঁছাই। আলোচনাটা তার এরকম ভাই, এটাও একটা কিয়ামতের নমুনা। কেন জানেন? সুবিধাবাদী লোক চিনেন, নিজের সুবিধা অনুযায়ী কথা কয়, এটাও কিয়ামতের নমুনা। এই আস্তে আমি বলি, উনি ওনার বাড়ির থেকে নেত্রকোনা থেকে 9টায় রওনা দিছে সুনামগঞ্জের উদ্দেশ্যে। এই জায়গা থেকে আমার বাড়ি 130 কিলো দূরে, এই জায়গা থেকে জামালপুর সরিষাবাড়ি। উনি যদি 9টায় রওনা দেয় সুনামগঞ্জের উদ্দেশ্যে, তাহলে নেত্রকোনা থেকে আমি জামালপুর সরিষাবাড়ি থেকে কয়টায় রওনা দিছি? 6টায়। আর রাস্তায় কত ঝাই ঝামেলা হয়েছে সেটা আমি জানি। পিচবোর্ড নিছি এত টিয়া ভাড়া কইরা, এই পিচবোর্ড রাস্তায় 4 বার নষ্ট হয়েছে। এই হাওরের মধ্যে 3 ঘন্টা আমি ছিলাম একা একা, তখন রাত্রে বাজে 12:30। এত বৃষ্টি, কালকে রাত্রে বৃষ্টি হয় নাই, প্রচুর বৃষ্টি হয়েছে। এই অবস্থায় আমরা গানে গিয়ে পৌঁছাইছি তখন 1:30টার উপরে বাজে, 2টার কাছাকাছি। তাহলে সুবিধা অনুযায়ী কথা কইেন না, এটা ঠিক না। আর একটু আলোচনা এমনভাবে আমরা করব যেন যেটা দলিলে পাই কেউ কারোর সুবিধা নিয়ে না যায়। কিয়ামতের নমুনা আলাপে একটাই জানে, কিন্তু কমু না, ঘুষখোর সুদখোর কারো মার খামু না। যদি কই কবেন না, তাহলে কবেন কি? ওই যে কইলাম ঘুষখোর সুদখোর কারো মার খামু না, ঝামেলা তো কইলি মার দেব। কিয়ামত আল্লাহ ঘটাবে মুহররমের 10 তারিখ, রোজ শুক্রবার, তাহার দিন তারিখ হবে। মুহররমের 10 তারিখ রোজ শুক্রবার, তাহার দিন তারিখ হবে। এই মুহররমের মধ্যে আমার আল্লাহ পাক আদম হাওয়াকে একত্রিত করেছিলেন। মুহররমের 10 তারিখ আমার আল্লাহ ইব্রাহিম নবীকে আগুন থেকে রক্ষা করেছিলেন এই মুহররমের 10 তারিখ। আমার আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে রক্ষা করেছিলেন মুহররমের 10 তারিখ।
আমার আল্লাহ দুনিয়া বানাইছে এটাই মুহররমের 10 তারিখ। আমার আল্লাহ পৃথিবী কিয়ামত করবে ইহা মুহররমের 10 তারিখ রোজ শুক্রবার। একবারে সত্য কথা। এই মুহররমের 10 তারিখ সম্পর্কে বিস্তারিত জানতে গেলে একজন কামিল মুর্শিদের নৈকট্য ধরতে হবে আপনার, নচেত সম্ভব না। আচ্ছা, কিয়ামত 3 প্রকার, কিয়ামতে সুবরা, কিয়ামতে কুবরা, কিয়ামতে এই যে রুজ কিয়ামত, এই যে 3টা কিয়ামত। কিয়ামতে রুজ কিয়ামত কি কাকে বলা হয়? রুজ কিয়ামত হচ্ছে কিয়ামতে সুবরা, কিয়ামতে কুবরা। একটা ছোট কিয়ামত আর একটা বড় কিয়ামত, সেটা একেবারে প্রলয় হয়ে যাবে পৃথিবী। আর এটা রুজ কিয়ামত, যেটা আমি শাপলা কালকে যে দিনটা রেখে আসছি সেটা আমি আর কখনো পাবো না। শুধু তাই না, আমি শাপলা যে কথাটা বলতেছি এই কথাটার সময়ও কিন্তু আর হবে না, এই কথাটার সময় কিন্তু কিয়ামত হয়ে গেছে। শুধু তাই না, আমি আপনি পৃথিবী থেকে যেদিন চলে যাব ওই দুনিয়ার জগৎ ত্যাগ করে, সেদিন আমার আর আপনার জন্য কিয়ামত হয়ে গেছে। আর আপনি যদি আধ্যাত্মিক হিসাব করতে যান, মানব দেহের ভিতরে কিয়ামত আছে, সেটা আপনি কি করতেছেন, কোনটা আল্লাহ দিছিল, কোনটা আপনি ক্ষয় করলেন, ক্ষয় করে নিজেই নিজের কিয়ামত ডেকে আনলেন। এই কিয়ামতের নমুনা চুল আগে পাকবে, দাঁত পড়ে যাবে, আপনার কানে শুনতে পারবেন না, খাইতে পারবেন না, ভালো করে বসতে পারবেন না। আগের যে জোয়ানি ছিল এটা সর্বস্বই নিজের দোষে আপনি নিজেই কিয়ামত করে দিচ্ছেন। কি আমার কথায় আপনারা কষ্ট পান? না না, একটা দেহের কিয়ামত আর একটা রুজ কিয়ামত। কিয়ামতের নমুনা বুঝতে হবে। আমি আমারে খাইয়া নিজে কিয়ামত করে ফেলছি, এইখানে দোষ কিন্তু কারোর নাই। আর এই কিয়ামতের নমুনা, এই কিয়ামত থেকে রক্ষা পাইতে গেলে একজন কামিল মুর্শিদ ধরে আপনাকে পরিশুদ্ধ হইতে হবে। আর এই কিয়ামত থেকে আপনি রক্ষা পাবেন, নচেত পাবেন না। আমার দিনের নবী বলে গেছেন কিয়ামতের নমুনা এমন একটা নমুনা হবে, কিয়ামতের আগে ফুরাত নদী থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে। এই পাহাড় থেকে কিছু মানুষ স্বর্ণগুলো নিতে থাকবে। এই স্বর্ণগুলো নিতে গিয়েও তারা বিশৃঙ্খলা তৈরি করবে। ইহাও একটা কিয়ামতের নমুনা। কিয়ামতের আগে ইহা হবে। কিয়ামতের আগে বড় ছোটকে সম্মান করবে না, ছোট বড়কে সম্মান করবে না, স্নেহ করবে না, আদর দিবে না, ভালোবাসা দিবে না, এবং কি মা বাবাকে সন্তানের সম্মান করবে না, স্নেহ করবে না। এখানে মেয়ে হইয়া ছেলের পোশাক পরবে, ছেলে হইয়া মেয়েদের গহনা গাটিও পরবে। অনেক নমুনা রয়ে গেছে, ইহা কিন্তু আমরা অনেকেই জানি না, বুঝি না, বুঝতে চাইও না। আর আজকে বুঝবো বিধায় এই পালাটা আজকে দেওয়া হয়েছে। সেখান থেকে আমার দিনের নবী কি বলে গেছেন আমি একটি গান সর্বপ্রথম রাখতে চাই। এই দুনিয়া কিয়ামতের, এই দুনিয়া কিয়ামতের কয়েকদিন আগে বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে, বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে। এই দুনিয়া কিয়ামতের, এই দুনিয়া কিয়ামতের কয়েকদিন আগে বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে। ও বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে। ঈদুল আজহার মাসে উঠিবে উঠিবে সূর্য পশ্চিম আকাশে। ঈদুল আজহার মাসে উঠিবে উঠিবে সূর্য পশ্চিম আকাশে। সেদিন 4টি রাতের সমান সেই দিন,
সমান সেই দিন একটি রাত হবে বন্ধুর মতো কথা বলবে ছাগলার বাঘে ও বন্ধুর মতো বলবে কথা ছাগলার বাঘে সেদিন পবিত্র কুরআন অক্ষরহীন হইয়া যাবে দেখবে মুসলমান সেই দিন পবিত্র অক্ষরহীন হইয়া যাবে দেখবে মুসলমান সেই দিন থাকবে না ইসলামের বিধান থাকবে না ইসলামের বিধান বলছে দলিলে বন্ধুর মতো কথা বলবে ছাগলার বাঘে ও বন্ধুর মতো কথা বলবে ছাগলার বাঘে করিলে হাজার সেই দিন আর হবে না কবুল হাদিসে প্রচার তওবা করিলে হাজার সেদিন আর হবে না কবুল হাদিসে প্রচার ভেবে পয়সা হালাম সরকার ভেবে পয়সা হালাম সরকার হুঁশিয়ার সবে বন্ধুর মতো কথা বলবে ছাগলার বাঘে ও বন্ধুর মতো কথা বলবে ছাগলার বাঘে নবী বলে গেছেন কিয়ামতের 41টা আলামত তার মধ্যে কিছু আলামত আমি প্রকাশ করে গিয়েছি কি ঈদুল আজহার মাসে উঠিবে উঠিবে সূর্য পশ্চিম আকাশে একটি রাতের সমান সেদিন 4টি রাত হবে পবিত্র কুরআন অক্ষরহীন হইয়া যাবে দেখবে মুসলমান আস্তে পৃথিবীর মধ্যে যতগুলো গ্রন্থের আবিষ্কার হয়েছে আপনি যত পুস্তকই পড়েন কোন পুস্তক কিন্তু কেউ মুখস্থ করে না একমাত্র আল পবিত্র কুরআন মানুষ কিন্তু মুখস্থ করে কি করে না পবিত্র কুরআন কিন্তু মানুষ মুখস্থ করে কোন গ্রন্থই পৃথিবীর বুকে মানুষ মুখস্থ করে না শুধু পবিত্র কুরআন এই কুরআনের অক্ষর কিয়ামতের আগে অক্ষরহীন হয়ে যাবে একজন আরেক নারীকে বলবে আমি আজকে পবিত্র কুরআন খুলে দেখলাম কুরআনের ভিতরে শুধু সাদা পাতা এর মধ্যে কোনো অক্ষর নাই ইসলামের বিধান থাকবে না কি আছে নাকি ইসলামের বিধান আমার দিনের নবী যাহা বলেছেন তাহা কি চলতেছে কিনা আপনাদের বিবেচনায় আসে কিনা আপনারা একটু বুঝে দেখবেন সেদিন তওবা করিলে হাজার তওবা করিলে হাজার সেদিন আর হবে না কবুল হাদিসে প্রচার প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে বাবা
সময় রেখে আপনি অসময় যদি কাজটা করেন এই কাজটা কখনোই সম্পূর্ণ হবে না। বাংলার যিনি মহাত্মা সাধক দরবেশজি লালন সাইজি বলেছেন যে সত্য বল সুপথে চল ওরে আমার মন, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে গাছ যদি হয় বীজের জুড়ে তা তো ফল তো ধরে না। যদিও ফল ধরে, কিছু অফল ধরে, কিছু কুফল ধরে, কিছু সুফল ধরে, সেটা সময়ের ব্যবধানে। সেদিন কোনোদিন সময় মতো তওবা না করলে আমার আল্লাহ কবুল করবেন না। আস্তে যেন আমরা গাইতে পারি হাসর কিয়ামতের পাল্লা। হাসরের ভূমিকায় গাইবেন আমার দাদা ভাই, যেহেতু হাসরের পাল্লা দিয়েই দিয়েছেন, একটু তো জানবার ইচ্ছা রাখতে হয়। আচ্ছা, আপনার কাছে একটু জানবার ইচ্ছা আমার। হাসর, হাসর শব্দের অর্থটা কি? বিচার। কার বিচার করবে? কার বিচার করবে? আমি আপনার বিচার করবেন। আমার আল্লাহ দুইটা জাতি সৃষ্টি করেছেন, একটার নাম জিন আর একটা ইনসান। এই জিন আর ইনসানের সেদিন আমার স্রষ্টা ওয়াহেদুল কাহার হয়ে তিনি বিচার করবেন। ওয়াহেদুল কাহার শব্দের অর্থ আমার আল্লাহর ভিতরে দয়া এবং মায়া সেদিন থাকবে না। আমার একটু জানবার বাসনা, আমার আল্লাহ যে বিচার কার্য শুরু করবে, যেমন আজকে বাউল মঞ্চ দিছেন, এটা একটা জায়গা ঠিক করছেন, এই জায়গায় বাউল মঞ্চটা হবে। আমার একটু জানবার দরকার, আল্লাহ যে বিচার কার্য সাজাবে সেই জায়গাটা কোনটা, কোন জায়গায় বিচারের মঞ্চটা সাজাইব। আমার আল্লাহ কোন জায়গাটার মধ্যে বিচারের কার্যক্রম শুরু করবে, সেই জায়গাটার নাম কি? বর্তমানে ওই জায়গাটা আছে কোথায়? আর একটু বলবেন, বিচার যেহেতু শুরু করব, কার বিচার সর্বপ্রথম শুরু করব? এই দুইটা কথা আমার একটু জানবার বাসনা। দেখা যাক আলোচনা কোন দিক গিয়ে দাঁড়ায় আসছে। কয় যার সাথে গান করব কুকিল কণ্ঠী, ময়না কণ্ঠী, মায়াবিনী, উদাসিনী, আমার বোন শাপলা সরকার, আমার ছোট বোন। কেউ যদি কারে মারে, মানে ছোটরে যদি মারে, বাবা না সুন্দর করে ডাকে, আসতে সুন্দর করে ডাকে, আসো কিছুই কমো না তোমার আম। পরে কাছে যায়, পরে 8টাদের কাই করছিলি কি আরো করবি কিনা? আপনি আমার কোন আদরটা করলেন? আপনার কাছে আমার প্রশ্ন। আদর কইরা ডাইকা নিয়ে কাছে নিয়ে মারবেন না আদর করবেন? কেমন আদর করবেন, কেমন মারবেন, আজকে একটু পাবলিকের মধ্যে কইয়া যাবেন। এরপর থেকে শাপলা সরকারের সাথে গান হইলে সবাই বুঝবো যে শাপলা সরকারের মাইট এইভাবে দেয়, আদর এইভাবে। ছোট্ট করলাম, এবার একটা বিচ্ছেদ গাই। হ্যাঁ, ওই যে আমি যে কইছিলাম দেহের কিয়ামত, এই কিয়ামতের একটা আলামত দেখাই দেই নাকি? নইলে তো আমরা অনেক মানুষ আছি এটা বুঝি না, কিন্তু মরার জায়গায় যায় ঠিকই মইরা ফেলাই। মাঝি
সামাল কইরা বাউ মাঝি ভাঙ্গা তোমার না সামাল কইরা বাউ মাঝি ভাঙ্গা তোমার না তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি সামাল কইরা বাউ মাঝি ভাঙ্গা তোমার না তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় ও হইও ও হইও ও হইও মাঝি মাঝি একুল কুল যায় না দেখা এই তো নদীর ভাব মাঝি আরে একুল কুল যায় না দেখা এই তো নদীর ভাব মাঝি এই তো নদীর ভাব ওরে ভাও না যায় না কত নাইয়া ডুবাইলো তার নাও মাঝি ভাও না যায় না কত নাইয়া ডুবাইলো তার নাও মাঝি বাম কাটালে তরি চালাও মাঝি বাম কাটালে তরি চালাও চিরূপ হেরিয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় ও হইও ও হইও ও হইও হ্যাঁ? মাঝি একুল কুল যায় না দেখা এই তো নদীর ভাও মাঝি একুল কুল যায় না দেখা এই তো নদীর ভাও মাঝি এই তো নদীর ভাও ওরে ভাও না যায় না কত নাইয়া ডুবাইলো তার নাও মাঝি ভাও না যায় না কত নাইয়া ডুবাইলো তার নাও তুমি বাম কাটালে তরি চালাও বাম কাটালে তরি চালাও চিরূপ হেরিয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় ও হইও ও হইও ও হইও এ! মাঝি প্রতি মাসে 3 দিবসে আইসা নদীর ঢেউ মাঝি প্রতি মাসে 3 দিবসে আইসা নদীর ঢেউ মাঝি আইসা নদীর ঢেউ ওরে রসিক ছাড়া জলের ধারা আর চিনে না কেউ মাঝি রসিক ছাড়া জলের ধারা আর চিনে না কেউ মাঝি ও রসিকে ডুইবা মরে আরে ও রসিকে ডুইবা মরে প্রীতি ধন হারাইয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায়
আমি ডুবে যেন নাহি মরি মাঝি ডুবে যেন নাহি মরি তরঙ্গে পড়িয়া রে তরঙ্গে ভৈরাতে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাতে দরিয়ায় মাঝি সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার নাও সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার নাও তরঙ্গে ভৈরাতে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাতে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাতে মায়া লাগে ও হাই রে কেন যে তো মায়া লাগে এ মন তো ছিলাম না কোনদিন আমি এ মন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে দেখার আগে হাই রে কেন যে তো মায়া লাগে হাই রে কেন যে তো মায়া লাগে এ মন তো ছিলাম না কোনদিন আমি এ মন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে দেখার আগে হাই রে কেন যে তো মায়া লাগে হাই রে কেন যে তো মায়া লাগে হাই রে কেন যে তো মায়া লাগে বাবা আমার বাসুলা গানও জানে তুই যদি গান গাছ ওরে তো আমার বাইনা করতো না ধন্যবাদ রাগ বাজাইস না যে গুলিটি করছে গুলিটির উত্তর দেয়া লই না কথা বেশি বলা লাগে না কথা দুই সাইডটা বললেই যথেষ্ট সেটা লো কমবে লো আমারে কয় যে আমি সুবিধাবাদী আলাপ করি লোটা কমবে বাজাইস না বেজাল আছে রাগ আমারে কয় সাপলা যে আমি সুবিধাবাদী আলাপ করি সেঞ্জারের হাইটা বাড়া কয় সুবিধাবাদী আলাপ করেন আপনি সকাল 9টায় রওনা দিছেন এই জামালপুর থেকে আমি কয়টায় রওনা দিছি এরপরে এই কালি সুবিধাবাদী আলাপ করেন না আচ্ছা শোনো আমি যে গেছি জগন্নাথপুর কারণ আমি ট্রলারে অথবা স্পিডবোটে আমি যাইতে পারি না আমি অসুস্থ হয়ে যাই যে কারণে আমি আরো এই 200 মাইল রাস্তা ঘুরাইয়া এরপরে এই 8-10 হাজার টাকা বেশি খরচ করি আমি গাড়ি নিয়ে গেছি এটা হইলো আমার সুবিধা আর তোমার যে সুবিধা তোমার সুবিধা হইলো মানে আমি যেহেতু এই তুমি যেহেতু দূর থেকে আইতাছো মানে তোমার ইচ্ছাটা হইলো যে আমি যেহেতু জামালপুর থেকে আসবো এনে ধর্ম ভাষা যে তোমার লোক আছে তাইলে এই লোকের আরে কইয়াম একটা স্পিডবোট এই ভাড়া করিয়ে দিত একেবারে এই স্পিডবোট দেয়া এই 1-2 ঘন্টা সময় লাগবো হবিল বাইরে আগে আমি যাই আমগা তাইলে কি তুমি কি সুবিধার বাইরে শোনো তুমি এনে যাওয়ার কথা হইলো 8টায় কারণ যেহেতু আমার আগে যাওয়ার কথা যেহেতু এখানে রাস্তা কোনাকুনি শর্ট রাস্তা তুমি এখানে যাওয়ার কথা হইলো 8টায় আর আমি এখানে যাওয়ার কথা হইলো 12টায় তো 12টার জায়গা জামের অভাবে হয়তো 12:30 বাজে গেছে কিন্তু যাইয়া দেখি আমি তো মনে করছি যে হে থাকলে তো যাই হোক আমার হয়তো যাইতে একটু লেট হইলেও হে দুইটা মানে বন্দনা গান আর আরেকটা গান গাইতে গাইতে আমি গিয়া উপস্থিত হয়ে যাই পরে গিয়া দেখি তুমি নাই তোমার স্পিড ফুট নষ্ট হয়ে আছে তো শুনো আমি অসুবিধা মানুষ না আমি অসুবিধাবাদী মানুষই আর তুমিও সুবিধাবাদী মানুষই তুমি গেছ হইলো মানে আমার আগে যাইবা আর আমার সুবিধা হইলো
আমার গাড়িতে গেলে একটু আরাম লাগবো, কিন্তু আল্লাহর কি লীলাটা দেহ। মনে করছিলা যে তুমি আমার আগে আগে যাইবা গা, পরে দেহ আল্লাহর কি রহমত আমি তোমার আগে গেছি, 1 ঘন্টা আগে যাইয়া বৈশা রইছি। এরপরে এটা কোনটা, এটা কোনটা? এরপরে আজকে যে তুমি এখানে আইছো, আজকে যে তুমি এখানে আইছো বাজার, আজকে যে তুমি এখানে আইছো, এখানে 4:30টায় তুমি এখানে আসছো, আর আমি আইছি 7টার সময়। কিন্তু গানটা তো টিহি আমি আইলে পরে শুরু হইছে, গানটা ঠিকই আমি আসার আরো 1 ঘন্টা পরে গানটা শুরু হইছে। এখন তোমার সুবিধা কি? কেউ কিন্তু সুবিধা ছাড়া কেউ কোথায় যায় না। কেন যায় না? কারণ তোমার সুবিধা হইলো যে আমি যদি একটু আগে যাইতাম গা পারি, তাইলে আমি একটু ঘুমাইতাম। আর দেহ আমি 2টা দিন বড় কষ্ট করে গেছি, কষ্ট করে আইছি, টেনশনে আমি কোন সময় অনুষ্ঠান ধরবাম এই টেনশনের যন্ত্রণায় আমার ঘুম নাই। কিন্তু তুমি কিন্তু টিহি সুবিধাবাদী, সুবিধা মতো তুমি ঘুমাই আলছো। সুবিধা ছাড়া কেউ থাকে না, চলে না। গেল এইটা, এটা খালি তুমি যে কথাটি কইছো, খালি আমি আলাদা কোনো কথা আমি কইতাম না, তোমার কথার যে পয়েন্টই এইটি খালি আমি ধরে। এরপর পালা দিছে হাসর এবং কিয়ামত, হাসর এবং কিয়ামত পালা দিছে, তারে দিছে কিয়ামত, আমারে দিছে হাসর। কিয়ামতের আলামত সম্বন্ধে মেলা কিছু কইল, এরপরে আবার আমার একটু উপদেশও দেয়। আসল বিষয়বস্তু যদি কিয়ামতের জানতে চান, তাহলে একজন কামেল মুকাম্মেলের সঙ্গ ধরতে হবে। আচ্ছা, আমি কি ধরছি না না ধরছি এটা তুমি জানো? আর পালা দিয়ে হয়েছে হাসর এবং কিয়ামত, তুমি এখানে গুরু শিষ্যের কথা এখানে আনো খেলে গিয়া। আমি নরসিংদী গান করছিলাম, শিল্পীটার নাম কইতাম না, অনেক বড় মাপের একজন শিল্পী। আমারে দিছে হাসর, এই শিল্পীরে দিছে কিয়ামত। তখন যেই সময় উঠে খালি গুরুর কথা কয়, যেই সময় উঠে খালি গুরুর কথা কয়, তখন কমিটির লোকেরা কইতাছে, কই এই ভাই আপনার যে 90,000 টাকা দিয়ে আনলাম, আপনাকে কিয়ামত দেওয়া হয়েছে, কিয়ামতের মধ্যে কি ঘটনাটি আছে, কিয়ামতে আলামত কি ঘটবে, আপনি এই বিষয়ে আলাপ করেন, আপনি তত্ত্ব সম্বন্ধে আলাপ করেন গেলে গুরু শিষ্যের আলাপ আপনি এন উড়ান গেলে গিয়া। এখন আর কি জবাব দিব? কামাইছে না? যাই হোক, কিয়ামত গাইবা গাও, কোনো সমস্যা নাই, আলাপ আলোচনা করবা, তুমি সারা রাত করো। কেউ তোমার দিদা, অন্তত মাইসে দ্বিধাবোধ করলেও আমি দ্বিধাবোধ করতাম না, কারণ তুমি তো আইসি তো কথা কইতা। কিন্তু কথা কইলেও একটু জায়গা মতো কো। এখন আমারে কয় কিয়ামতের আলামত সম্বন্ধে অনেক কিছুই কইল, কইয়া এরপরে আমারে প্রশ্ন করছে কি, যে আপনি একটু বলবেন হাসর শব্দের অর্থ হইল বিচার, মানে হাতে হাহাকার, সতে সরাজারি, রতে রোনাজারি, এই 3টা অক্ষরে মিলায় হইল হাসর। এখন হাসর যে মাঠটা হবে, হাসরটা যে আল্লাহ জমাইবে, এটা কোন জায়গায় জমাইবে, জায়গাটার নাম কি, এর মধ্যে এটা এটা আছে কোথায়? আমি ইনশাআল্লাহ আমি জবাব দিব। তবে সালুন তো আপনারা চিনেন, চিনেন না? সালুন চিনেন নাই? যে সাইল সালে যে সালুন, সালুনে আর শুয়ে 2টাই লাগছে জগরা। সালুন শুয়ের এমন, মানে শুয়ের কোনোভাবেই লয় না, শুয়ের কোনোভাবেই লয় না, শুয়ে মানে শুয়ে চাইতেছে সালুনের সাথে মিল দিত। আর সালুনে কয় যে তোর সাথে আমার মিল ডেকে, তোর বয়সে আর আমার বয়সে তুই আমার চাইতে ব্যাগ দিক দিয়ে ছুটু, এরপরে তোর সেদা আছে, তোর সেদা ছোট। শুয়ে মনে মনে কয় যে হায় রে আল্লাহ, আমারই একটা সেদা লইয়া কত কিছু আলাপ হইতাছে, হের যে হাজার হাজার সেদা হইয়া রইছে, এটির নামে কোনো আলাপ। তুমি খালি সেদা খুঁজো আমার, তোমার ভিতরেই তো কত জাতের সেদা হইয়া রইছে, এটা একটু দেখিও চিন্তা করিয়া, পরে আমারে কো।
গানটা গাইলো পরে উত্তর আমি দিতাছি। ওরে নিদানের কান্ডারি আমার নিদানের কান্ডারি আমার নবী মোহাম্মদ রাসূল ও কুলেরি কুল গো নবী ও কুলেরি কুল ও কুলেরি কুল গো নবী আমার ও কুলেরি কুল নিদানের কান্ডারি আমার নিদানের কান্ডারি আমার নবী মুহাম্মদ রাসূল ও কুলেরি কুল গো নবী ও কুলেরি কুলেরি কুল গো নবী আমার কুলেরি কুল জমাইবে হাসর কেউ লইবে না অমনা ভাই কারো খবর যেদিন আল্লাহ জমাইবে হাসর কেউ লইবে না অমনা ভাই কারো পিপাসায় হইবে পিপাসায় হইবে কাতর পড়বে কান্না কাটির রুল ও কুলেরি কুল গো নবী ও কুলেরি ও কুলেরি কুল গো নবী আমার কুলেরি কুল হবে আহাদুল কাহার মোহব্বত নাই কারো শোনে বলছেন বারে বার গো আল্লাহ বলছেন বারে বার নাফসি নাফসি বলবে সকলে হাবলি উম্মতি শুধু বলবেন রাসূলে গো আমার বলবেন রাসূল কেমন করে পার হইব কেমন করে পার হইবে কঠিন ফুলছে রাতের ফুল ও ফুলেরি কুল গো নবী ও কুলেরি কুল ও কুলেরি কুল গো নবী আমার কুলেরি কুল হইবে ওয়াহেদুল কাহার মোহব্বত থাকবে না কারণ শোনে বলছেন বারে বার গো আল্লাহ বলছেন বারে বার
ওয়াহেদুল কাহার মোহব্বত থাকবে না কারোর শোনে বলছেন বারে বার গো আল্লাহ বলছেন বারে উপায় নাই রে সালাম সরকার উপায় নাই রে সালাম সরকার উপায় নাই রে সালাম সরকার না পাইলে নবীর চরণ ধুল ও কুলেরি কুল গো নবী ও কুলেরি ও কুলেরি কুল গো নবী ও কুলেরি কুল নিদানের কান্ডারি আমার নিদানের কান্ডারি আমার নবী মুহাম্মদ রাসূল ও কুলেরি কুল গো নবী ও কুলেরি কুল ও কুলেরি কুল গো নবী ও কুলেরি কুল ও কুলেরি কুল গো নবী আমার ও কুলেরি ওয়েলদা গ্রামের এমদাদ ভাই আমার এই গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে বকশিশ করলে ধন্যবাদ। নেওয়াজ ডেকোরেশনের বাতিজা আবু বক্কর সাহেব আমারে 500 টাকা দিয়ে বকশিশ দিছে, তবে এমন দিছে না, দিব পরে আস্তে। এখন নারাই দলের মাহবুব আমার এই গানে সন্তুষ্ট হয়ে আমার এই গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে বকশিশ করলেন। আর একটি বিচ্ছেদ গানের অর্ডার করছে, গানটার নাম বইলা দিছে। আসলে আমার নিজের লেখা গান আমি গাইতে চাই না, কেউ কইলে আমি গাই না, এলে গাই না। তো যাই হোক, গাবো ইনশাল্লাহ। তবে এখন প্রশ্ন, তার উত্তর, তার জবাব তো দিতে হবে। কয় বিচার, হাসর যে বিচার হবে এটা কোন জায়গায় হবে, এর মধ্যে এই জায়গাটার নাম কি থাকবে, এর মধ্যে এই জায়গাটা আছে কোন জায়গায়, এরপরে সর্বপ্রথম কার বিচার হবে। দেখেন প্রশ্ন কিন্তু করছে সাজায় গুজায়, কিন্তু বুঝনি উল্লার ফাটাফাটি। এখন সর্বপ্রথম কার বিচার হবে এই কথা যদি আমি বলতে যাই, তাহলে মা ফাতেমা, এই মা ফাতেমা আল্লাহর কাছে জবাব চাইবে, জবাব। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, বিচার কার্য পরে শুরু করবেন, আগে আমার বিচারটা করেন। আমার কেন এই অবস্থা হইল, আমার স্বামীকে কেন বাড়িতে মারলো, এরপরে আমার বাচ্চারা কি অন্যায় করেছিল, এই জবাব তো আল্লাহর কাছে নাই। তখন আল্লাহ কি বলছে, আল্লাহ রাসূলের দিকে তাকায় যে দোস্ত এবার। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে বললেন যে ফাতেমা, তোমার ছেলেদের বিচার আমার উপরে ছেড়ে দাও, তুমি আল্লাহর হুকুম মেনে তুমি জান্নাতুল আদানে চলে যাও। তখন একবার, দুইবার, তিনবার বললেন। তারপর মা ফাতেমায় বললেন যে ওয়ামান কালফানা, মানে আমার সঙ্গে আর কে যাবে। তখন আল্লাহ বললেন যে দোস্ত তার বাচ্চা দুইটা দিয়ে দেন। এখন বাচ্চা দুইটা দিয়ে দিছে। এখন বাচ্চারা কয় যে ওয়ামান কালফানা, আমরা আমার মায়ের সঙ্গে যাব, আমার সঙ্গে, আমাদের সঙ্গে আর কে যাবে। তখন আমার প্রিয় হাবিব বললেন যে ইয়া রাব্বুল আলামিন, এখন কি করব। তখন আবার আল্লাহ বললেন যে হে আমার প্রিয় দোস্ত, আর দেরি করে লাভ নাই, ওর বাপকে দিয়ে দেন। তখন এই যে মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই যে চারজন গেলেন কোথায়, জান্নাতুল আদান। মানে এই জায়গাটার নাম হইল, মানে সবচেয়ে এই গুরুত্বপূর্ণ, যেটা আল্লাহ নিজে আকর্ষণীয়, নিজে শখ করে
যে বেহেশতটা তৈরি করছে, এই বেহেশতটার নাম হইল, বেহেশত আছে 7-8টা বেহেশত আছে, কিন্তু এই 7-8টা বেহেশতের মধ্যে একটা বেহেশতের নাম হইল জান্নাতুল আদান। এই আদানে চলে গেলেন মা ফাতেমা, হাসাইন হুসাইন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ। এখন বিচারটা কার হইছে এখন তুমি নিজেই বুঝে নাও, আমি আর কি বলবো। তারপর এখানে আরেকটা প্রশ্ন করলেন যে বিচারটা যে হবে, বিচারটা যে জায়গায় হবে এই জায়গাটার কি নাম থাকবে? এই জায়গাটার নাম থাকবে হায়েজা হুম্বি সাহারার মাঠ। হাদিস দলিল অনুসারে যদি আমি বলি তাহলে এই জায়গাটার নাম থাকবে হায়েজা হুম্বি সাহারার মাঠ। এরপর এই জায়গাটা কোন জায়গা? জায়গাটার নাম কি? আরাফাতের ময়দান, মানে হাসর যে জমায়েত করবেন, এই হাসর জমায়েত করবেন কোন জায়গায়? আরাফাতের ময়দানে হাসরের মাঠ জমাইবেন। এই আরাফাতের ময়দান আছে এখন বর্তমানে আরব কান্ট্রিতে আছে। শেষ করলাম। এইগুলি আলাপ আলোচনা করলে অন্তত একটা বিষয়ের উপরে কথা বলা যায় 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু মানুষ আসছে যে পালাটাও কিছু শুনতো, এর মধ্যে কিছু আকর্ষণীয় গানও শুনতো। তাই আমি এত কথার দিকে আমি যাইতাম না। এখন তোমার কাছে, তুমি যেহেতু বিচার নিয়ে করছো আর কিয়ামত নিয়ে যেহেতু আলাপ আলোচনা করছো, এখন তোমার কাছে আমার একটা কথাই আমার জানার থাকবে, তুমি একটু বলবা এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ 2 জন লোক যে শহীদ হইছে এই পৃথিবীতে, আমি আবার বলতেছি তুমি বোঝার চেষ্টা করো, আমি কিন্তু ইঙ্গিতে কথাটা বলতেছি। এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শহীদ হইছে, কিন্তু এই পৃথিবীর মধ্যে এমনই 2 জন প্রধান ব্যক্তিকে শহীদ করলেন যে ব্যক্তির আর প্রাধান্য আজীবনেই থাকবে, হাসরের বিচার শেষ হওয়া পর্যন্ত থাকবে, এটা ইহকালেও থাকবে পরকালেও থাকবে। যখন হাসরের বিচার কার্য শেষ হয়ে যাবে তখনও এই 2 জন ব্যক্তির মূল্যায়ন থাকবে। এই 2 জন ব্যক্তিকে যখন শহীদ করলো তখন এইটাও তো একটা কেমন হইছে গো। সাপ্লাই যেহেতু কইতাছে যে আমি আজকে মারা গেলাম, আমার জন্য আজকে এইটাই কেমন, একজন আরেকজনের মাইরিয়ালো তার জন্য এইটাই কেমন। এই পৃথিবীতে যে 2 জন লোককে শহীদ করলো, যারা করছে এইটাও তোমার মতো একজন নারীর ষড়যন্ত্র নিয়েই কিন্তু করছে। এই তোমার মতো একজন নারীর ষড়যন্ত্র নিয়ে করছে। আমি একটু জানতে চাই, এই যে 2 জন ব্যক্তিকে যে শহীদ করলো, এই যে কেমনটা যে হইল 2 জন ব্যক্তির, এটার মাস কত ছিল, হিজরি কত ছিল, গণনা কত ছিল, সাল কত ছিল, সন কত ছিল? কথা আমার একটাই, আর কোনো কথা আর কোনো প্রশ্ন কইরে আমি তোমারে এই বুঝা আমি দিতে চাই না। এখন আমি একটা বিচ্ছেদ গান করে আমি বসবো। শত কষ্ট শত কষ্ট শত কষ্ট শত কষ্ট শত কষ্ট মানুষের জীবনটাই কষ্টের জীবন, আমার জীবনটা কষ্টের জীবন। জীবনে যা পাইলাম খালি কষ্টই পাইলাম। তাই গানে বলছে কি, শত কষ্ট বুকের মাঝে চাপ দিয়ে কি রাখা যায়, যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়। শত
শত কষ্ট বুকের মাঝে, শত কষ্ট বুকের মাঝে চাবি দিয়ে কি রাখা যায়? যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়। সমাজ আমারও জীবনে এলো দ্বিধার দ্বন্দ্ব, মানুষের জীবনে আসে ভালো আর মন্দ। ভক্তরা জীবনে এলো বিদায় আর বন্ধ, কোলটার কারণে আমি, কোলটার কারণে আমি হয়ে গেছি অসহায়। সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়। যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়। সেই লোভের কারণে মানুষে 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 ও বন্ধু বন্ধুরে আবার মানুষ কেন হয় না মানুষ সুন্দর ভুবনে। মানুষে হইয়াছে বেহুশ সেই লোভের কারণে, মানুষ কেন হয় না মানুষ সুন্দর ভুবনে। নয়নে ভঙ্গিমা দেখায়, নয়নে ভঙ্গিমা দেখায়, আরে আরে ফিরে যায়। যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়। যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়।
ও সতী হয়ে গেলে বুঝলে না রে ওরে মানুষ নিজেকে হারাইলে। ও সৎ লোকের সঙ্গ লয়ে তারা দিয়া রে ও সৎ লোকের সঙ্গ লয়ে ও সতী হয়ে গেলে বুঝলে না রে ওরে মানুষ নিজেকে হারাইলে। ওই হবিলে নামের মালা ওই হবিলে নামের মালা ওই হবিলে নামের মালা পড়িল তোমার গলায় সে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায় সে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায়। কত কষ্ট বুকের মাঝে কত কষ্ট বুকের মাঝে চাবি দিয়ে কি রাখা যায় হইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায় সে হইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ कर तू अभिमान। ধন্যবাদ। অতীব চমৎকার গান, কথা, মালা সমস্ত কিছু। কারণ দেখতেইব না বাইরাকা, দেখতে হবে না ভাইটাকা। তো আমার ভাই আবু বকর ভাই আমাকে 200 টাকা দিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জানাই, সালাম শ্রদ্ধা। গান শুনলাম, কথা শুনলাম, সমস্ত কিছুটাই ভালো। 2টা প্রশ্ন করে গেছে আমার কাছে, ইহাও অতি চমৎকার। তার আগে কথা, কথায় কথা বাড়ে, ভোজনে বাড়ে ঘি। কথা যদি একটা হয়, ওই কথার ফিনিশিং দিতে হয় 2টা দিয়ে, আর 2টা কথা হইলে 4টা কথা দিয়ে ফিনিশিং দিতে হয়। ইহার নামই পাল্লা করা। আমরা আপনারা যে কোনো আলোচনায় বসবো, দেখবেন আলোচনার ভিত্তিতে আরেক আলোচনার সম্মুখীন হয়ে যাব। সমস্ত কিছু মেনটেন করেই একটা আলোচনার ফিনিশিং দিতে হয়। ওই রকম পালার সিস্টেমটাও বাবা এরকম। একটু সময় আমাদেরকে দেন,
ভালো লাগবে, যতটুকুই না বলার যতটুকু বলতেই হবে ততটুকুই বলবো। ইহা ব্যতীত বেশি বলার কোনো এইখানে চান্স নাই, কারণ আমার দিনের নবী যাহা হাদিসের মধ্যে বলে গেছেন তাহাই কিন্তু আমাদের বলতে হবে। এটা মন গড়া হবিল কিতাবে হইব না, শাপলা কিতাবেও হবে না। দলিলে যাহা আছে তাই কিন্তু বলতে হবে। আলোচনা আপনি করেন ঠিক আছে, কিয়ামতের আলোচনা কেন গুরু শিষ্যের মধ্যে যায়? ওইসে তো আমার বড় ভাই পড়ছি তো বিপদে। সাধক কইছে না 36 বছরে কারো নাকি ফুটে না, 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা, হবে পাই যে 16 আনা। 36 বছরে কারো নাকি ফুটে না, 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা, হবে পাই যে 16 আনা। আরে যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তাওহীদের মেলা, মালিক যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তাওহীদের মেলা। ভাই মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই ইহার চেয়ে অধিক গুরু ভজনে যারে ভাই। আমারে আপনারে কেন না হইছে পালা গান শুনবে, এখানে শুধু বলা হয়েছিল খালি গান গাইবেন। এক মুরব্বী চাচাই খুব খেবা পাইছটা কি জীবন বড় তো খালি গানই শুনি সেই রামদের নাচাইয়া নুচাইয়া। আজকে 2টা বালা বয়াতি নিয়েছি পালা গান শুনবো। এখন এই পালা গানটা আমাদেরকে কেন দেওয়া হয়েছে? পালার ভিতরের অংশটা কি, আসলে মূলত কিয়ামত কি, মূলত হাসরটা কি, কেনই হবে, কার হবে, কিভাবে হবে, কিয়ামত কি, এগুলো আলোচনার ভিত্তিতে আলোচনা করতে করতে আপনি এমন কোন পালা বের করবেন যে পালার মধ্যে গুরু শিষ্য নাই। কি আমি যদি স্কুলে পড়তে যাই, আমার মাস্টার আমার গুরু, আমি তার ছাত্রী। কি আমি পড়তে গেছি, মাস্টার আমার গুরু, আমি তার ছাত্রী। আমি একটা কর্ম করে খাই, এই কর্মের মধ্যে উনি আমার মালিক, আমি তার কর্মচারী। ইহাতেও তো গুরু শিষ্য এখানে রয়ে যায়। হ্যাঁ, আপনারা এখানে গান শুনতে আসছেন, এখানে অনেক ময়মুরব্বিয়ান বাবারা আছে, উনারা আমার বাবা হয়, আমার চাচা হয় হিসাবে উনারা আমার গুরু, আমি ওনাদের ছাত্র। তাহলে আপনি কোন কর্মটা ভাই বের করবেন যে কর্মটার মধ্যে গুরু আর শিষ্য নাই? বাবা ছোট্ট এই বয়সে যতটুকু দেখেছি, আমি যে কোনো পালাই গাই না কেন, সমস্ত পালার ঊর্ধ্বে গিয়া ঠেকে গুরু শিষ্যের মধ্যে মিলনের একটা জায়গায় গিয়া দুইয়ে মিলে এক হয়ে গিয়া তারপরে এই পালাটার ফিনিশিং ঘটে। কোন যে কেন এই আলোচনা করি, আপনি এই কথাটা কিভাবে আমারে বললেন এটা আমার মাথায় ধরে না, মাথায় নষ্ট। এটা আশা তো করি নাই। এই চালুনে কয় শুয়ে রে, তোর নাকি এক ছিদ্র, মানে হবিল সরকারের এক ছিদ্র, বুঝবেন কথাটা, আর আমার নাকি 1000টা ছিদ্র। আচ্ছা, আমি তো এরকম কোন মানুষ দেখি না যে মানুষটার ছিদ্র নাই। যে কেউ একজন হাত তুলে দেখেন যে আমার ছিদ্র নাই। হবিল সরকার আপনি হাত তুলে দেখেন আপনার ছিদ্র নাই। হাইসেন নাই, আলোচনা কিন্তু সুন্দর, হিসাবের কথা। কি 2 কান 2 নাক, কয় ছিদ্র? 4টা। এই মুখ একটা, 5টা, গুজ্জে একটা, লিঙ্গে একটা, 7টা নাকি? আর 2 কানে 2 নাকে 2 চোখে, এখানে 7টা হয়ে যায়, গুজ্জে একটা, লিঙ্গে একটা, এখানে 9টা ছিদ্র হয়ে যায়। আর 9.5 ধরো যাও,
আর বাংলা যিনি সাধক মহাত্মা দরবেশ শ্রী লালন সাইজি বলেছেন 9.5 দরজা তারি। 9.5 বলতে কি বোঝায়? যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে গেছিলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে এই ছিদ্রটা কিন্তু ছিদ্র ছিল, আর যখন এই ছিদ্রটাকে বন্ধ করে দেওয়া হলো, আগের ছিদ্র আর এখন নাইকা, ইহাতে 9.5 হয়ে গেল। 9.5 দরজা, কেহ দরজা কয়, কেহ ছিদ্র কয়। এই ছিদ্রের মালিক হবিল সরকার নিজেও। তাহলে আপনি শুধু শাপলার ছিদ্রের কথা কইলেন কি? কার কার এই ছিদ্রটি নাই আমার দেহান? এক চাষা একটু হাত তুলবার চাইছিল। চাষা আছে না এই ছিদ্র? চাষাই তো তলে হাত দেয় নাই, সমস্যা এই জায়গায়। মানে ব্যক্তি সব করছে, হবিল সরকারের ভাল লাগে, গান ভাল লাগে, এর হবিল সরকার যেটা কইছে এটাই ঠিক। আসলে বাবা এটা না, আলোচনা কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হয় কোনটা হয় না, এটা যদি আমারও না হয় আপনি আমারে বলবেন হয় নাই, কি সমস্যা কি? ব্যক্তি সব করুন যাইব না। আমিও তো আপনার আম্মা লাগি, তাহলে আম্মার মাও একটু চাইয়া দেখেন, আপনারা দুধ খাওয়াই মানুষ করছি না, হিসাব রাখতে হবে। আচ্ছা, দরজার হিসাব গেল। আমার কাছে প্রশ্ন করেছেন, আমি আপনার প্রশ্নের মীমাংসা করব। আগে আমার একটা গান থাকবে কিয়ামত সম্পর্কে। ধন্যবাদ। তোমার আসবে দিন আখেরে, ও বাজান আসবে দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি, কুরআনের কথা কইব নিজেরাই মানব না। আরে ঘন ঘন মসজিদ হইব, মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হইব, মুসল্লি পাইবা না। তোমার আসিবে দিন আখেরি, ও বাজান আসবে দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি, কুরআনের কথা কইব নিজেরাই মানব না। ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না। আমার কথাও না শুনলেন, আমার গানও না শুনলেন। বাবা আমার গানের কথায় আমার সাধকে কি বলতে চায়, ইহা যদি আপনারা একটু বিবেচনা করেন, আমার পাপী জীবনটা ধন্য। তোমার কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে বাচ্চা হবে, নিজের জমিন পতিত রইব, আবাদ করব না। তোমার কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, নিজের জমিন পতিত রবে, আবাদ হইব না। পীরে টিপে ভক্তের পাও, জগৎবাসী দেখা যায়, পীরে টিপে ভক্তের ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না।
না ভাইয়ের মান একই বাপের দুই সন্তান কেহ বাজান কারো দিকে ফিরা চাইব না তোমার ভাই রাখবে না ভাইয়ের মান একই বাপের দুটি সন্তান কেহ বাজান কারো দিকে ফিরাই চাইব না ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না গো ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না শোনো রে ভাই মুসলমান যদি ঠিক রাখতে চাও রে ইমান পাঞ্জাতনের নাই উঠো ভয় থাকবে না শোনো রে ভাই মুসলমান যদি ঠিক রাখতে চাও রে ইমান পাঞ্জাতনের নাই উঠো ভয় থাকবে না ভেবে করো সিদ্ধ সরকার আমার বাড়ি বহিরাব ভেবে করো সিদ্ধ সরকার পাইব না ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না গো ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না ভাবেতে প্রশ্ন করে ধর্ম রাজা সরে ধীরে ধীরে জবাব দিব আমি বলবো তাদের শুনবেন যত জ্ঞানী শ্রোতা বৈশা ধৈর্য ধরে বন্ধুরে আমার কাছে প্রশ্ন করে কপিল সরকার ভাই বলে একটা প্রশ্ন কইরা দিলাম মনে রাখবেন বেশি করলে শাপলা সরকারের দৌড়াদৌড়ি লাগিবে ভাই ভয় দেখাই আল্লাহ ভুনাই আমি আপনার বোন জবাব যদি নাও পারি ভাবনা কি এখন
না পাইলে বড় ভাই পাবে, আপনাদের চিন্তা নাই। মাপ চাইয়া পয়সা থাকবো ওরে গুণের ভাই, ভাইয়ে রইলেও আমার চিন্তা নাই, ভাবি বৈশাটাই বন্ধুরে। আস্তে কথা কি আমার সাধক রশিদ সরকার মানিকগঞ্জের ঝিটকা দরবার শরীফে যিনি মহারত্ন, তিনি বলে গেলেন, শোনো রে ভাই মুসলমান, যদি ঠিক রাখতে চাও ইমান, পাক পাঞ্জাতনের নাই উঠো, ভয় থাকবে না। একটু শোনো রে ভাই মুসলমান, যদি ঠিক রাখতে চাও ইমান, পাক পাঞ্জাতনের নায়ে উঠো, ভয় থাকবে না। ভেবে কয় রশিদ সরকার, আমার বাড়ি বৈরাবর, কিয়ামতের আপদ বালাই আমারে পাইব না। ইহা মানে কি বোঝা গেল? রশিদ সরকার যাহার বাড়িতে বৈরাবরের ধরা, বাবা হাসিব চান তুলা চাঁদের ধরা, তুলা চাঁদের কাছে তিনি মুরিদ হইছে, এই জন্য গুরুই তাহার সহায় হয়ে যাবে, তাহার আর কোনো ভয় বালাই আপদ বা বিপদ কিয়ামতের কোনো বালাই তার কাছে আসবে না। ইহাও তো গুরু শিষ্যের আলোচনা। ইহাকে আমি কইছি? আমি কিন্তু কই নাই, সাধকে বলছে। আচ্ছা, প্রশ্ন করে গেছেন কি, দুইজন নারীর কারণে, একজন নারীর কারণে দুইজন ব্যক্তি শহীদ হয়ে গেল। শুধু তাই না, তারা ছিল, আছে, থাকবে, এবং কি ওই স্ত্রীর নাম কি, ওই নারীর নাম কি, এবং কি মাস কত, সন কত, সাল কত, তারিখ কত, হ্যাঁ হিজরি কত। একবারে সোজা একটা প্রশ্ন করছে, একটা প্রশ্নই কিন্তু করছে, প্রশ্ন কিন্তু একটাই, হেরইলি তো আমার হইলি তো হ্যাঁ, তাই না? জমি নিয়ে তোর লাগে নাই, প্রেমের মারামারি না হইলে কি আর ভাব হয়? সাধক বলছে না, নিন্দার কাটা যদি না বিধিল গায়, প্রেমের কি স্বাদ আছে বলো? প্রেমের মারামারি তো সব জায়গায় প্রয়োজন। আপনি প্রেম দিয়া একজনের ভাত খাইতেছে, ভাতের থালিটা কাইরা নিয়ে প্রেম দিয়ে খাইতে পারবেন, আর যদি প্রেম না দেখান আপনি ডাবল আর মার খাইবেন। প্রেমে সব চলে, প্রেমে কোনো দলিল চলে না, প্রেমে কোনো দলিল চলে না, প্রেমে সব হয়। আচ্ছা, একদিন মাওলা আলী একটা আয়না নিয়া নিজের চেহারা দেখে, একটু নিজের চেহারা দেখে আর বলে, আল্লাহ সুবহানাল্লাহ, আমারে তুমি এত সুন্দর রূপ দিছো। পাশে বসা ইমাম হাসান আর ইমাম হুসাইন, ইমাম হাসান আর ইমাম হুসাইন বললেন, বাবা মিথ্যা কথা, তোমার চেয়ে আমার আম্মার রূপ বেশি। মাওলা আলী একটু মনে মনে রাগ হয়েছে, কিরে আমি তোর আম্মার সাথে সংসার করি, আমার চাইতে আমার স্ত্রীর রূপ বেশি, আমি কোনোদিন দেখলাম না, জানলাম না, বুঝলাম না, আর তোরা দুইজন বলস কারণ কি? কয় হ, আমার আম্মার রূপ আমরা দেখছি। কয় তাহলে আমার একটু দেখাও। কয় আপনি এইভাবে গভীর রজনীতে, আমার দিনের নবী কয় গভীর রজনীতে নানা যেন আমার আম্মারে কই নিয়ে যায়, সেদিন আমরা দেখছিলাম তার রূপটা। বলছিল তাহলে আবার কবে যাবে, আমি ওই রূপটা দেখতে চাই। বলছিল ঠিক আছে। গভীর রজনীতে মাওলা আলী ঘুমায় নাই, গভীর রজনীতে আইসা ঘরের দরজায় টুকা দেয়, আমার মা ফাতেমা দরজা খুলে বাবার সাথে অলরেডি চলে যায়। চলে গিয়া সেই আসমানে গিয়া আমার আল্লাহর নামে তারা এবাদতে মশগুল হয়, আমার নবী আর মা ফাতেমা এবাদতে মশগুল হয়। এই দিক মাওলা আলী গেছে, কিন্তু যে ঘরের ভিতরে ঢুকছে, এই ঘরের ভিতরে কোনো একটা দরজা নাই, যে ঘরের ভিতরে তারা করে কি,
যে কি করে এটা যে দেখবে, কোনো দরজা নাই, কোনো ছিদ্র নাই, কোনো কিছুই নাই, দেখার মতো কোনো জায়গা নাই। তখন আমার মাওলা আলী কি করেছিলেন, তার শরীরে কিন্তু অনেক শক্তি ছিল, তার শরীরে অনেক শক্তি ছিল। তিনি কি করলেন, দুইটা আঙ্গুল দ্বারা এইভাবে ছিদ্র করলেন ঘরের ভিতরে। ছিদ্র করার পরে ভিতরে দেখতে পারলেন তারা কি করে। এই দিক দিয়ে যখন মা ফাতেমা এই ইবাদত করতে করতে যখন এইভাবে ফিরা চায়া দেখে যে এই সাইডে দুইটা ছিদ্র দেখা যায়। সেদিন ইবাদতের মশগুল অবস্থায় বলেছিল, মালিক আমাদের এই গোপন অবস্থায় ইবাদত করা অবস্থায় যে ব্যক্তি দেখলো আমার দুইটা ছিদ্র যে করে দেখলো, তার দুইটা কলিজাও যেন ছিদ্র হয়ে যায়। সেদিন আমার দয়াল নবী বলেছিলেন, তুমি এটা কি করলা? এই ব্যক্তিটা তুমি জানো না এই ব্যক্তিটা কি হতে পারে? ইনি হচ্ছেন মাওলা আলী, যে ব্যতীত এই ঘরের ছিদ্র করার শক্তি কি হই রাখে না। সেদিন মায়ের হুকুমে, মায়ের কথাতে ইমাম হাসান, ইমাম হুসাইন, যারা বেহেশতের সর্দার, ওই ব্যক্তি দুইজন শহীদ হয়ে গেছিল। তারা ছিল, আছে, কাল কিয়ামতের আগ পর্যন্ত তারাই থাকবে। এই তো আপনার কথা। এর আগে পরে অনেক কথা আছে বাবা, আমি বললাম না, ছোট্ট করে চেষ্টা করলাম। আর দুইটা কথা, আমি আরেকটা কথা জানতে চাই, যেহেতু ভাই আমাকে একটা প্রশ্নই করে গেছে, আমি একটা প্রশ্নই করি। ওই যে বললাম যে এইভাবে তারা শহীদ হয়ে গেছিল, একজন বিষ পান করে আরেকজনে শহীদ হইল কোথায়? কারবালার প্রান্তরে। এই যে হয়ে গেছে। আচ্ছা, আপনার কাছে আমরা তো কথা কইতেই পারি না, আল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন করি, আমার এতগুলা খাড়াইলো, আমি একটু কমো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের ভাই বাবা, কর্তার আদেশে কীর্তন তারা যাহা বলেছেন আমি তাহাই করার চেষ্টা করলাম। আমার ইখতিয়ার কিছু না, কর্তার আদেশেই পাকা ধানে বই, আমি রয়ে গেলাম তাদের কথা। ভাই কয় আমার ভাবি নাকি উনি বিচ্ছেদ গাইব। আচ্ছা, কেন হলো দেখা রে তোমারে দেখলাম হবিল ভাই, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম।
যারে আমি